দেখে মনে হতে পারে এটা কোনো খামার বাড়ি, তবে এটি গরু ছাগল রাখার কোনো খামার অথবা হাঁস মুরগি রাখার কোনো জায়গা নয়। এটি হচ্ছে সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর, যা নির্মাণ করা হয়েছে ভূমিহীনদের জন্য। তবে এসব ঘরে দেখা নেই কোনো ভূমিহীন মানুষের। কুদু সরি গেছি কিলা মানুষ আইয়ক এই এলাই আমরা কুদু কিছু যাইতেছি না রে। মানুষের তো জানার একটা ভয় আছে, জান বাঁচানোটা একটা ফরজ। তো সেখানে আপনারা গরু কিভাবে রাখতেছেন? গরু তালা দিয়ে আর থাকে রে লই তালা গরু আপনারা তো মানে ওখানে ভিতরে আর থাকি না, ভয় লাগে যেন ওই চুরি মারামারি হয়। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়ন কাউতলা গ্রামের ঈদগাহ এলাকায় আশ্রয়ন প্রকল্পের নামে ভূমিহীনদের জন্য নির্মাণ করা হয় আধা পাকা ঘর। প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় ২০টি ঘর। উপজেলার দক্ষিণপাড়া কালীবাড়ি এলাকায় রয়েছে এই প্রকল্পের ১৩টি ঘর। এর মধ্যে বসবাস করছে মাত্র একটি পরিবার। ১২টি জনশূন্য ঘরে তালা ঝুলছে। আমি ওই একটা আবেদন করছি যে আমরা ভাই বেশি তো আমাদের ওই জায়গাটা ওইটুক পর্যন্ত ওদিকে বিক্রি করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার এইখান থেকে এইভাবে ওইদিকে আমার চাচার কাছে বিক্রি করা। আবার ওই দিক দিয়ে ঘরের সীমানা কেন জি 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 ওইটা ওইদিকে বিক্রি করা। এরপরে এদিকে ফুপুকো জায়গা আছে, তো অল্প একটু জায়গা আমরা ২২ জন থাকতে পারবো না। তারপরে মানে বুড়ো অফিসে আবেদন করছি আর আমি ঘর পাইছি আর কি। এমন চিত্র দেখা যায় উপজেলার ২২গাঁও ইউনিয়নের মান্দারগাঁও গ্রামে ৮টি, নয়াগাঁও ৪৮টি, খিলা ইউনিয়নের বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দিশাবন্দ গ্রামে ১০টি, ধোয়ামড়ি গ্রামে ৬টি, মহিষাতুয়া ইউনিয়নের শ্রীপুরে ২১টি, গজরাপাড়ায় ৩টি, সরসপুর ইউনিয়নের ভাউপুরে ১১টি, ঝলম উত্তর ইউনিয়নের বড় কেশতলায় ৬টি ও বিপুলাসার ইউনিয়নের বিহড়া গ্রামে ৬টি ঘর অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। আসলে এখানে আশ্রয়কেন্দ্র হওয়ার কথা ছিল না, এখানে ভূমি অফিস হওয়ার কথা ছিল। কিছু কুলাঙ্কার ছিল আওয়ামী লীগের দুঃসময় নেতাকর্মী, এরা মনে করে টাকার কিছু সন্ধান পাইছে, এদেরকে মনে করে ঘর দিয়ে মনে করে এমন ফ্যামিলি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এরা রাত্রে কিছু অটো চার্জ দিয়ে রাত্রে ঘুমা আর দিনে বাড়ি জায়গা। যারা একবারে নিরীহ লোক, যাদের ঘর বাড়ি নাই, ঘর দরজা নাই, তাদের পাওয়ার উপযুক্ত। যাদের ঘর বাড়ি আছে বা বাড়িঘর আছে, অর্থ সম্পদ আছে, তারাও তো পাওয়ার যোগ্য না। এখন অনেকে আছে দেখা গেছে অর্থ সম্পদ আছে বা বাড়ি আছে, তারাও পাইছে, কিন্তু এগুলা তো অনিয়ম। স্থানীয়রা জানান, বেশিরভাগ মালিকরা ঘর ভাড়া দিয়ে নিজেদের বাড়িতে থাকেন। প্রকল্পের কোনো সুফল পাচ্ছে না প্রকৃত উপকারভোগীরা। চাপনি গ্রামের একজন আছে, ওনার জায়গা সম্পত্তি সব আছে, কিন্তু এখানে ঘর পাইছে। এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার নাসরিন আক্তার জানান, আশ্রয়ন প্রকল্পের বিষয়ে এর আগেও অভিযোগ এসেছে। যারা ঘরে থাকে না তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আশ্রয়ন প্রকল্পের বিষয়ে আসলে আমরা এর আগে কিছু অভিযোগ পেয়েছি যে অনেকেই হচ্ছে তাদের জন্য বরাদ্দকৃত যে ঘর আছে সেই ঘরে থাকছে না এবং হচ্ছে তারা অন্যত্র বসবাস করছে। তো আমরা জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মতে আমরা হচ্ছে যেই ঘরে বরাদ্দকৃত ব্যক্তি থাকছে না সেই তালিকা আমরা করেছি এবং আমরা দলিল বাতিলের জন্য অলরেডি জেলায় প্রস্তাব প্রেরণ করেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ডেফিনেটলি এই বিষয়টা আমরা হচ্ছে তদন্ত করব। তদন্ত করে আমাদের এই জায়গাগুলোতে কোথায় কোথায় ঘাটতি, যাদের জায়গা আছে তারা আবার নিয়েছে কিনা, এটা তো আমার তদন্ত সাপেক্ষে বের করতে হবে। যে ব্যবস্থা নেওয়া আমি সেটা নিই। স্থানীয়দের দাবি, যারা আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাস করে না তাদের দলিল বাতিল করে অসহায়দের দেয়া হোক। কুমিল্লা থেকে শাহাদাত হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।